যখন রব না আমি মর্ত কায়ার, তখন স্মরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নির্ভীত ছায়ায়, যে খাই চৈত্রের শালবন। শালবন তো নেই, আছে শুধু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নীলমণি ঠাকুর। তার বাবা জয়রাম ঠাকুরের হাত ধরেই ঠাকুর পরিবারের যাত্রা শুরু। জয়রাম ঠাকুর প্রথম দিকে ছিলেন চন্দননগরে ফরাসিদের বানিয়া এবং পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বানিয়া, ফলে প্রচুর টাকা উপার্জন করেছিলেন। নীলমণি ঠাকুর নিজেও ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান এবং পরবর্তীতে উড়িষ্যার কালেক্টরদের সেরেস্তাদার, যার ফলে তার হাতে প্রচুর টাকা এসেছিল। পরবর্তীতে ভাইয়ের সঙ্গে নানা বিষয়ে মতভেদ হলে বিবাদের জেরে নীলমণি ঠাকুর শালগ্রাম শিলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। কলকাতার মেছুয়া বাজার জোড়াসাঁকোতে বৈষ্ণব দাস শেঠ থেকে পাওয়া জমিতে নীলমণি ঠাকুর তৈরি করেন নতুন সুরম্য দালান, যা কালক্রমে পরিচিত হয়ে উঠল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে। যেহেতু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রতিষ্ঠা নীলমণি ঠাকুরের হাতে, তাই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দুর্গাপুজোর সূচনাও হয়েছিল নীলমণি ঠাকুরের হাত ধরেই। সালটা ছিল 1784। সেবার নীলমণি ঠাকুর দুর্গাপুজোর আয়োজন করেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খোলার ঘরে। জোড়াসাঁকোতে নীলমণি ঠাকুর দুর্গাপুজোর সূচনা করলেও তা সবচেয়ে জাঁকজমক হয়ে ওঠে নীলমণি ঠাকুরের পৌত্র প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময়কালে। যেহেতু ঠাকুর পরিবারের আরেকটি ধারা পাথুরিয়া ঘাটাই ছিল, তাই সহজেই তাদের টেক্কা দেওয়ার একটি বিষয় ছিল। জোড়াসাঁকোর দুর্গাপুজোর প্রতিমা তৈরি হতো গঙ্গা তীরের মাটি দিয়ে। মহালয়ার দিন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মুক্ত আকাশে ছেড়ে দিতেন শঙ্খচিল। বিশ্বাস ছিল এই শঙ্খচিলই মা দুর্গাকে পথ দেখিয়ে আনবে। দ্বারকানাথ ঠাকুরের সময় দুর্গাপুজোর দেবীর ভোগ দেওয়া হতো রাজসিক কায়দায়। মোট 51 রকমের ভোগ তৈরি হতো। সোনার থালা ও বাটিতে দেওয়া হতো ভোগ। একই সঙ্গে থাকতো অসংখ্য ফল এবং ক্ষীরের মিষ্টান্ন, যা পুজো শেষে আগত ভক্তদের মধ্যে বিতরণ করা হতো। ঠাকুর পরিবার বৈষ্ণব হওয়ায় পশু বলির জায়গায় বলি হতো কুমড়ো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দুর্গাপুজো বন্ধ হয়েছিল ধীরে ধীরে, কারণ প্রথমে পরিবারের অনেকে দীর্ঘদিনের এই প্রথা বন্ধ হবে এটি মেনে নিতে চাননি। যদিও দেবেন্দ্রনাথ ঠাকুর কোনো বাড়ি দুর্গাপূজায় অংশ নিতেন না। দুর্গাপূজার সময়টাতে তিনি হিমালয়ে চলে যেতেন। এক পর্যায়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিচিত হয়ে উঠল ব্রাহ্মদের বাড়ি নামে, যার ফলে ধীরে ধীরে একেশ্বরবাদ বাড়িতে প্রতিষ্ঠিত হয়ে যায়। 1861 সালেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দুর্গাপুজোর আয়োজন পুরোপুরি বন্ধ হয়ে যায়।